ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে। আমাদের এক দায়িত্বশীল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কণারও লড়াতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে, অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের জানমাল কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জানের ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে দুঃখসাগরে বলতে হয়, যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এ ত্যাগ শুধু আপনাদের নয়, এই ত্যাগ বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ রয়েছে। আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে, মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন, তাদেরকে গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না, হতে দেওয়া যাবে না। স্মরণ করাই দিচ্ছি, এদেশে শতকরা 92 জন মুসলমান বসবাস করে, এবং এই দেশের জন্য যদি কোন কেউ কিছু করে থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই টিপাই মুখ বাদ যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল, আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। তখন আমরা অনেক দেশের দরদি দেখেছি, কিন্তু রাজপথে পাই নাই। আমরা করোনার সময় দেখেছি, যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে, স্বামী স্ত্রীকে ফেলে পালিয়েছে, যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন জানের ঝুঁকি নিয়ে তাদের খেদমতের জন্য পাশে গিয়ে তাদের সেবায় নিয়োজিত ছিল। আমরা দেখেছি, যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ, কত অন্যায়, যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না, গুরুত্ব দিবেন না, এটা হতে পারে না।